বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন চাকরির বাজার। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন প্রতি সপ্তাহে আমাদের সাথে একজন অতিথি উপস্থিত থাকেন, যিনি আমাদের চাকরির বাজার ও বিভিন্ন কর্পোরেট টিপস দিয়ে থাকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মান ফুডস বাংলাদেশের হেড অব বিজনেস সাখাওয়াত মুন্না। কথা বলবো তার সাথে, চাকরি সংক্রান্ত বিভিন্ন টিপস জানবো তার কাছ থেকে আজকে। আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের আজকের এই চাকরির বাজারে উপস্থিত থাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু প্রথমে জানবো যে আজকে আমরা তো দেখলাম যে বেশ কিছু ডাক বিভাগ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বিদ্যুৎ জানা, এছাড়া এছাড়া আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং এপেক্সের বেশ কিছু আমরা কিন্তু চাকরির এখানে বিজ্ঞপ্তি দেখলাম। এগুলো সহ কিন্তু আরও কিন্তু অনেক চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আছে। আমরা একটু জানবো যে এই যে বেশিরভাগ ক্ষেত্রেই আসলে চাকরির ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে অভিজ্ঞতা চাওয়া হয়, কিন্তু কিছু চাকরির ক্ষেত্রে আবার দেখি যে অভিজ্ঞতা ছাড়াই তারা আসলে ফ্রেশারও নিয়োগ দেয়। আমরা একটু জানতে চাইবো যে আপনারা তো বিভিন্ন সময় রিক্রুটমেন্টের কাজে থাকেন, সেখানে আসলে আপনারা যাদেরকে আপনারা ফ্রেশার হিসেবে নিয়োগ দেন, ফ্রেশারদের আসলে আপনারা কি দেখে তাদেরকে নিয়োগ দেন, একটু যদি আপনি পরামর্শ দিতেন ফ্রেশারদের উদ্দেশ্যে। জি, আপনাকে ধন্যবাদ। আসলে একটা ফ্রেশারকে জাজ করার জন্য আমাদের কাছে প্রথম যে ক্রাইটেরিয়াটা হচ্ছে সেটা হচ্ছে তার একটা স্ট্রং রিজিউমি। আমরা রিজিউমিটা দেখি এবং একটা স্ট্রং লিঙ্কডইন প্রোফাইল প্রথমে আমরা দেখি। দেখার মাধ্যমে যেটা আমরা তার সম্পর্কে একটা ধারণা পাই, তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অ্যাচিভমেন্টগুলো সম্পর্কে জানতে পারি। সে কি সফট স্কিল এর মধ্যে সে অর্জন করেছে, সেটার যদি তারা লিখে থাকে সেটা আমরা জানতে পারি। তার পাশাপাশি আমরা জানতে পারি যে তার কিছু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে কিনা, যেটা সে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে করতে পারে। সামটাইমস ইন্টার্নশিপ থেকে আসে এবং কিছু আছে পার্ট টাইম জব থেকে আসতে পারে। তো এই বিষয়গুলো দেখে যদি আমরা প্রাইমারি আমাদের এইচআর যদি এই ক্রাইটেরিয়াগুলো ইনিশিয়ালি দেখে এবং একটা ওয়েল অর্গানাইজড 1 থেকে 2 পৃষ্ঠার সিভি দেখে, তখন আমরা ইন্টারভিউর জন্য কল করি। তো ইন্টারভিউর জন্য যখন আমরা কল দেখি, প্রথমত আমরা যেটা দেখি যে সে আমাদের সাথে কেমন করে বা কিভাবে কমিউনিকেট করছে। সো আমরা সবসময় বলি যে কমিউনিকেশন হলে সে ভালো বক্তাই কিন্তু অলওয়েজ নট এ গুড কমিউনিকেটর। আমরা যেটা দেখি যে আমি আপনার সাথে কথা বলছি এবং আপনি আমার মেসেজটা বুঝছেন কিনা এবং সেই অনুযায়ী আপনি রিপ্লাই দিচ্ছেন কিনা। সো সেটা বাংলায় হোক এবং ইংলিশে হোক, দুইটারই আপনি ভালো বলতে হবে এবং লিসেনিং যে ক্যাপাসিটি সেই অনুযায়ী বুঝে ইন্টারভিউয়ারকে আপনি রিপ্লাই করতে পারছেন কিনা, এইটা একটা বিষয় আমরা দেখি। আরেকটা দেখি তার ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটিটা, সে ক্রিটিক্যালি থিঙ্ক করতে পারে কিনা, যে একটা প্রবলেম দিলে সেটার অল্টারনেটিভ কোর্সেস অফ অ্যাকশন সে দিতে পারে কিনা এবং সেই অনুযায়ী সে একটা কনক্লুশনে পৌঁছাতে পারে কিনা, সেটা আমরা দেখি। সেটাকে আমরা বলি যে তার ডিসিশন মেকিং ক্যাপাসিটি। সো একটা ফ্রেশারের ভিতরে আসলে শুরু থেকে আমরা সবগুলা প্যাকেজ পাবো না, বাট ওকে, আপনি ফ্রেশারদের কথা বলছিলেন। আমরা কিন্তু আজকে যেসব চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আমরা এখানে দেখলাম, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম যে সেখানে অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এখন যাদের অভিজ্ঞতার ভিত্তিতে যাদেরকে আপনারা নিয়োগ দেন, তাদেরকে আসলে আপনারা কোন অভিজ্ঞতা দেখে তাদেরকে আপনারা আসলে নিয়োগটা দিয়ে থাকেন? আচ্ছা, অভিজ্ঞতার ক্ষেত্রে যারা এক্সপিরিয়েন্স এমপ্লয়ি তাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন, কারণ আমরা জব প্রোফাইলটা ওভাবেই তৈরি করি যে আসলে আমি তার ভিতরে কোন ধরনের অভিজ্ঞতা চাচ্ছি। সে যদি মিড লেভেলের এমপ্লয়ি হয় এক ধরনের অভিজ্ঞতা প্রয়োজন, যদি টপ লেভেল হয় সেটা এক ধরনের অভিজ্ঞতা প্রয়োজন, এবং ফাংশনাল সে কি মার্কেটিংয়ের, এইচআরের, ফাইন্যান্সের বা অ্যাকাউন্টিংয়ের কিনা, সেই জব প্রোফাইল অনুযায়ী যদি সেটা ম্যাচ করে ইনিশিয়ালি তাদেরকে শর্টলিস্ট করা হয়। তারপরে আমরা দেখি যে তার প্রিভিয়াস অর্গানাইজেশনে সে কী কন্ট্রিবিউট করেছে, তার সাকসেস স্টোরিটা কী। তাহলে সেই জিনিসগুলোকে আমরা প্রথমে মূল্যায়ন করার চেষ্টা করি। ছোট্ট করে একটা বিষয় বলবেন যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা তো দেখছি যে ক্রমাগত বেকারত্বের হার বাড়ছে। আপনারা যখন ইন্টারভিউ নেন, প্রার্থীদের মধ্যে কোন কোন মানে ঘাটতিগুলো আপনারা সবচেয়ে বেশি লক্ষ্য করেন, একটু যদি ছোট্ট করে বলতেন। জি, বাংলাদেশে আসলে চাকরিতে ঢোকাটাই একটা চ্যালেঞ্জিং ব্যাপার, বাট যদি রাইট অ্যাপ্রোচ থাকে, ভালো প্রিপারেশন থাকে, এটা কিন্তু আপনাকে একটা ভালো সুযোগ তৈরি করতে পারে। তো আমরা যে বিষয়টা দেখি যে একটা সিভি সব পজিশনের জন্য, সব অর্গানাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে থাকে, একটা কভার লেটার দিয়ে সব জায়গায় অ্যাপ্লাই করতে থাকে। এইটা একটা বড় প্রবলেম। সো এইটা হচ্ছে অর্গানাইজেশন ওয়াইজ, ইন্ডাস্ট্রি ওয়াইজ, জব প্রোফাইল ওয়াইজ তার সিভিটা হওয়া উচিত, তার কভার লেটারটা হওয়া উচিত। সেকেন্ডলি আমরা যেটা দেখি, একটা মানুষ ইন্টারভিউ দিতে আসছে, সে এক্সপিরিয়েন্স, বাট ওই কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে না জেনে চলে আসছেন, এতে বোঝা যায় যে তার প্রিপারেশনের ঘাটতি আছে। এটা আমাদের কাছে একটা বড় ল্যাকিংস মনে হয়। ওকে, অশেষ ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই এই টিপসগুলো আমাদের চাকরি প্রার্থীদের প্রয়োজন হবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। দেখা হবে পরবর্তী